আরে চোখ তো খোলো। একটা ছোট্ট সামান্য উপহার। ব্যাপক দেখতে, হ্যাঁ ব্যাপক দেখতে। ওরে বাবা, ভাবতে পারিনি তো এরকম একটা কমপ্লিমেন্ট আসবে, আমার কমেন্ট আসবে। আলতারাঙা পায়, আলতারাঙা পায়ের সঙ্গে পুরো একদম খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা দেখো একটা খুব ইন্টারেস্টিং ব্লগ, কারণ সামনেই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, সামনেই মানে কালকেই। তো তাই আজকে এসেছি দিদিভাইয়ের জন্য কিছু একটা গিফট কিনতে, যেটা দিদিভাইকে জানাবো না, একটা সারপ্রাইজ দেবো। তো কোনো দিন আমি কিছু দিইনি, তো চলো আজকে এটা নিয়ে যাওয়া যাক। আর এই দেখো আমি এখন চলে এসেছি তার পরের দিন সকালবেলা নাইট ডিউটি করে একেবারে সোজা মাছের মার্কেট। তো এখানে মাছের মার্কেটে আসলাম, ভাবলাম বলি কিছু যদি মাছ বা চিংড়ি ফিংড়ি যদি কিছু পাওয়া যায় তো নিয়ে যাব। তো সেই উদ্দেশ্যেই চলে আসলাম এবং বিভিন্ন সব মাছ দেখছিলাম। তো দিদিভাইয়ের একটু পছন্দ হচ্ছে নদীর মাছ, কিন্তু তেমন নদীর মাছ কিছু পেলাম না, সব এইরকম বড় বড় পোনা আর চিংড়ি এইসব মাছই পেলাম। তো অবশেষে আমি চিংড়ি, পোনা মানে কাটা পোনা দুরকম মাছ নিয়ে বলি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো চলো, এই যে দেখো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কি হঠাৎ আরও একটা কথা মনে পড়ে গেল, যে এখন তো সকালবেলা, যদি ওই জন্যই ভাবছিলাম যে যাব না, কিন্তু তবু ভাবলাম যাই, একবার গিয়ে দেখাই যাক। তো চলো এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো, চলো। আর এই দেখো আমি সকালবেলা চলে এসেছি একদম ফুলের দোকানে, অর্থাৎ এখানে দেখো সব বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেগুলো সব গিফট দেওয়া যায় বা বিভিন্ন গাড়ি ফাড়ি সাজানো বা সব দিকেই থেকেই মানে মানে এই সমস্ত ফুলগুলো ব্যবহার করা হয়। তো সেই রকমই একটা দোকানে চলে এসেছি সকালবেলা। আর এসেই দেখো এখানে অনেক ধরনের ফুল রয়েছে। তো আমি তার মধ্যে গোলাপ বলে দিলাম যে আমার এই লাল গোলাপটা চাই। তো যেহেতু আমাদের এই বছর 8 বছর পূরণ হচ্ছে তো বিবাহবার্ষিকী, তাই জন্য আমি 8টা গোলাপ নিয়ে নিলাম। এবং লোকটি বললো কি এখানে কেটে দেবো নাকি, আমি বললো হ্যাঁ ঠিক আছে, একটু কেটে ছোটো করে দিন আর ওগুলোকে সাজিয়ে একটু ভালো করে করে দিন, বেঁধে দিন। তো বলে দোকানদার ভালো করে জিনিসটাকে টেপ দিয়ে বেঁধে আর ওর গোড়াগুলোকে ভালো করে কেটেও দিল। এবং কেটে দেওয়ার পরে সেটা খুব সুন্দর একটা ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে দোকানদার ওটাকে বেঁধে নিয়ে আর পেপারে মুড়ে আমাকে দিয়ে দিল। এই দেখো এই হচ্ছে আমার রেডি ফুলের বুকে বলতে পারো। তো যাই হোক, জীবনের প্রথম নিয়ে যাওয়া। তো হঠাৎই এবছর মনে হলো যে চলো, দিদিভাইকে তো কোনোদিন কিছু দিইনি, এত বছর বিয়ে হয়েছে, একটা আমি সামান্য, সত্যি বলতে আমি একটা কোনো সামান্য গিফটও পর্যন্ত দিদিভাইকে দিইনি। আর ও কোনো দিন এমন কিছু মানে বলেও না যে এই গিফটের ব্যাপারে। তো এবছর কি মনে হলো যে চলো একটু কিছু দেয়া যাক। তো সেই উদ্দেশ্য করেই এসছিলাম। আর তার জন্যই কালকে তোমাকে দেখিয়েছি যে আমি একটা গিফট নিয়ে গেছি সোনার দোকান থেকে, জুয়েলার্সির দোকান থেকে। আর আজকে এই ফুলটাও নিয়ে নিলাম। তো চলো এই ফুল আর জুয়েলারি যেটা আমি নিয়ে গেছি সেইটা দিয়ে এখন এই সকাল সকাল দিদিভাইয়ের কাছে যাব, কি রিয়াকশানটা হয় তোমাদের দেখাবো। তো চলো, চলো তাড়াতাড়ি দেখা যাক কী অবস্থা আছে। চলো। দরজা খোলা, উঠে গেছে আগে মনে হয়, দেখা যাক। ঘুমাচ্ছে এখন, মেন গেটটা খুলে জানি আমি আসবো, মেন গেটটা খুলে দেবো। ধরুন না, সেটা খুলে দিয়ে যাবে, তারপরে ব্যবস্থা হচ্ছে। তো দেখো কালকে নিয়ে এসেছিলাম যে নপুরটা, এই যে, আর এই হচ্ছে আজকে গোলাপ।
চলো দেখা যাক। এত ঘুম, কটা বাজে এখন? 7টা বাজে, 5 মিনিট বাকি আছে। চলো দিয়ে গোলাপ আর সঙ্গে একটা ছোট্ট উপহার, যদিও বড় নয়, জানি না দিদিভাই পছন্দ হবে কিনা, ঠিক আছে? কিন্তু আশা করি দিদিভাই সব ছোট্ট ছোট্ট ওর স্বপ্ন, ছোট্ট ছোট্ট ভালোবাসা জিনিসও চায়। তো এই যে দেখো, তো চলো এই সময় ঘুম থেকে উঠিয়ে আর এটা দেওয়া যায় কি। চলো হ্যাঁ কটা আছে জানো? তুমি ঘুমোচ্ছ এখন? তুমি কি শুনতে পাচ্ছি নি, ধরে বলো কি হচ্ছে? ঘুম না? কটা বাজে তোমার? 9টা বাজে। উঠবে তো? আরে বলে না উঠ, আরে ওঠো তো, আরে ওঠো তো, ওই চোখ, আরে চোখটা তো খোলো। আরে চোখ তো খোলো। হ্যাপি অ্যানিভার্সারি। ঘুম ঘুম চোখে দেখো, এত বেলা পর্যন্ত এসি চালিয়ে ঘুম? হ্যাঁ ধরো, জীবনের প্রথম দিলাম, জীবনের প্রথম এটা একটা প্রথম একটা গোলাপের কাঁটা পড়েছে। ঘুম ঘরে তো ওটাই তো, ওটা হচ্ছে ঘুম ঘরে ভাঙনার তো ওটাই তো ইয়ে তো, তাই নাকি? আচ্ছা ওটা ওটা দেখ, ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো উঠে বসো, উঠে বসো, উঠে বসো। তো হবে তোমার ডোবে একেবারে। দেখো বাবা, চলো চলো, ওঠো 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 ওঠো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসতে হবে, উঠে উঠে বসতে হবে। ধরে গেলাম, দেখি দেখি দেখি, একটু ফোনটা ধরো, একটু ফোনটা ধরো, ফোনটা ধরো, তুমি ফোনটা ধরো, ছেলে উঠে যাবে তাই ফোন দেখছো ধরো 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 ধরো। বাবা, বাবু উঠে গেছে, বাবু শুধু কি রিয়াকশনটা হয় দেখো, বাবু উঠে গেছে। কোনো গিফট দিন, কোনো বলে, আমি এটা কোনো বলে কই, কোনো সিন নেই, এটা কোনো, এটা বলে কই। ফোনটা ধরো দেখি আমি কেমন লাগছে, আমি দেখি। তুমি ফোনটা ধর থাকো, ফোনটা এ ঘুম ছাড়েনি এখনো। ফোনটা ধরো, ফোনটা ধরো, পায়ের দিকে ধরো, দেখি ধরো, উঁচু করো, ধরো। সকাল সকাল জানি না পছন্দ হবে কিনা, ঠিক আছে? ঘুম ঘুম চোখে এখন এই যে দেখো, দেখ ক্যামেরা দেখো, একটা ছোট্ট সামান্য উপহার। ব্যাপক দেখতে, হ্যাঁ ব্যাপক দেখতে। ওরে বাবা, ভাবতে পারিনি তো এরকম একটা কমপ্লিমেন্ট আসবে, আমার কমেন্ট আসবে। হ্যাঁ ব্যাপক দেখতে, সে কি সত্যি সুন্দর দেখতে। কারো তো এরকম পছন্দ থাকতে পারে আমি জানি না। হ্যাঁ অসাধারণ পছন্দ, অসাধারণ পছন্দ। বাহ, দেখ আমার জীবন ধন্য হয়ে গেল। এটা এই পাটা, ওই পাটা দাও। ঝগড়া করে, ঝগড়া করে মোটো, ঝগড়া করে গিফট, মোটো ঝগড়া করে না, মোটো আমার এটা এমনি না, এটা ঝগড়া করে গিফট। ঝগড়া করে গিফট, ঝগড়া করে নয় কি? মোটো ঝগড়া করে না এটা।
এই গিফটের কোনো মূল্য আছে দুনিয়াতে? কোনো বাবা, এই গিফটের কোনো মূল্য নেই। এটা হচ্ছে যদি নিজের এটা যদি পছন্দ। নিজে হ্যাঁ থেকে আনতে হ্যাঁ, জানতাম যে বাবু, হ্যাঁ অন্য সময় কি হয় বলে আমাকে গিফট দিতে গেলে আমাকে করলে হবে না, আমাকে নিয়ে গিয়ে কেন গিফট দেবে, করবে। ঠিক আছে ভাই, আমি আমার মতো করে নিয়ে এসেছি, ঠিক আছে। সুন্দর দেখতে, ডিজাইনটা অসাধারণ দেখতে। পছন্দ হয়েছে তোমার? অসাধারণ দেখতে। তো দেখো, সকালবেলা হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট সামান্য উপহার দিদিভাইকে দিলাম। ঝগড়া করে ঝগড়া করে তো হবে, ঝগড়া করে তো হবে, ঝগড়া করে হবে না, ঝগড়া করে নিজের ইচ্ছাতে নয়, মোটেও নয়। এটা নাকি ঝগড়া করে নাকি, চিন্তা করো, সারা রাত ডিউটি করে এত কিছু ভাবনা চিন্তা করে একটা ছোট্ট সামান্য উপহার নিয়ে এসেছি, সেটা নাকি ঝগড়া করে। ঝগড়া কিসের জন্য ঝগড়া হয়? কিসের জন্য ঝগড়া হয়? না আমাকে না ওকে নিয়ে গেলে হবে না, গিফট দিতে গেলে ওর নিজের পছন্দ করে কিনে নাও, তা হবে না। না, নিজের পছন্দ করে কেনা যাবে না। আচ্ছা ঠিক আছে, যা ভাই, আমি যাচ্ছি, গিয়ে তুমি একটা পছন্দ করে তোমার কিছু নেবে, সেটা গিফট হচ্ছে না, ঠিক আছে? তো সেটা গিফট হচ্ছে না, কিন্তু আমাকে সেটা পছন্দ করে আনতে হলো। যাই হোক, সেটাই আমি যে আনতে পেরেছি। আজকে আমাদের 8 বছর পূরণ হয়েছে। তুমি দেখো সেটা কি আছে, এর মধ্যে গুরুত্ব আছে, এর মধ্যে ভালো করে জিনিসটা দেখো, ভালো করে বুঝতে পারেনি, দেখো জিনিসটা বুঝতে পারেনি বাবু। গাড়ি আছে, ও শুধু গাড়ি খুঁজে পাচ্ছে, দেখতে পাচ্ছ, গোলাপের মধ্যেও গাড়ি খুঁজে পাচ্ছে বাবু। তো এর মধ্যে গাড়ি আছে, তো 8টা বছর একটা গাড়ি কিনে দিয়েছে কালকে, ওখানে আছে। তো এর মধ্যে দেখো কি আছে, এর মধ্যে কি গুরুত্বটা দেখো, এর মধ্যে কি মাহাত্ম্য কি আছে দেখো। 8টা গোলাপ জানো? তো কিছু হয় না, ঠিক আছে, ভালোবাসা। ও আচ্ছা, এগুলো ভালোবাসা হয় না, এগুলো তো তাহলে কিছু ভালোবাসা হয়, কিছু ভালোবাসা। ও এইটা আমি এইটা ঝগড়া করে কোনো কিছু নেওয়া হলো, সেটাকে এইটা ঝগড়া করে, এইটা নাকি কি হলো? গাড়ি দেবো, আচ্ছা ঠিক আছে। ছিল এই তো দেখেছো নতুন গাড়ি, তাড়াতাড়ি আসো। যেটা বলছিলাম বলছি ঝগড়া করে, তাহলে চিন্তা করো, ওইটা নাকি ঝগড়া করে, বুঝতে পারছো? জীবনে প্রথমবার গিফট দিলাম, সত্যি জীবনে প্রথমবার, আমি তো বলিস, আমি স্বীকার করছি, জীবনে প্রথমবার গিফট দিলাম, কিন্তু সেটা তবে 8 বছর, এটা 8 বছর, এটা 8 বছরে দিলাম। তো সবে সোনা দিলে ভালো হতো, কিন্তু সোনা এখন একটু আমার সোনার কোনো দরকার নেই, মানে প্রবলেম চলছে। এই জন্য প্রবলেম নয়, ঠিক আছে, গ্রামে ঘর হচ্ছে, আমার বুঝতে দিদিভাবে জানে, তো এই জন্য ছোট্ট উপহার। তো বুঝতে পারছো দিদি, আমি বললাম তোমাদেরকে আগেই বলেছি, দিদিভাই অল্পেতে খুশি। তো ওকে যে আমি যে জিনিসটা দিয়েছি উপহার, এটা ওর প্রচণ্ড খুশি হয়েছে, তার জন্য আমি নিজেকে খুব ভালো লাগছে আমার, যে ওর ডিজাইনটা খুব ভালো লেগেছে এবং খুশি হয়েছে। আর বলছে নাকি জানি শুনে এসে ঘুমাচ্ছে, দেখেছো কেমন ঘুমাচ্ছে, পুরো এখন এসি চালিয়ে ঘুমাচ্ছে পুরো বিন্দাস, বুঝতেই পারছো কেমন ঘুম। তো ঠিক আছে, কটা শুয়েছো তোমরা? তো ঠিক আছে, আমাদের 7টা 10 হয়ে গেছে মনে হয়। তো আমাদের মোটামুটি সকালবেলা এইটুকুই। এরপরে দেখি আমার তরফ থেকে একটু দিদিভাইকে দিলাম, আর আজকে আমাদের আরো কি কি প্রোগ্রাম থাকে সব তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এরপরে কিছু প্রোগ্রাম নেই। হ্যাঁ, ও আজকে কোনো প্রোগ্রাম হবে না, আজকে হচ্ছে বাইরে, আজকে সব ঠিক আছে। তো ঠিক আছে, আজকে হয় ঘরে প্রোগ্রাম হবে, নয়তো বাইরে প্রোগ্রাম হবে, ঠিক আছে। তো আমরা যেখানেই যাই কিছু বলি না কেন, কোনো জামাই ষষ্ঠী, এটা আজকে জামাই ষষ্ঠী, হ্যাঁ সেটা হচ্ছে ঠিক আছে, জামাই ষষ্ঠী। ও জামাই ষষ্ঠীর জন্য গোলাপ নিয়ে আসবো, জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর জন্য 2 দিন আগে। আমার জামাই ষষ্ঠীর দিনে আমার বিবাহ বার্ষিকী, জামাই ষষ্ঠীর দিনে হচ্ছে তোমার, ঠিক আছে, ওসব কোনো হবে না, ওসব কোনো হবে না। জামাই ষষ্ঠীর দিনে আমার বিবাহ বার্ষিকী, ঠিক আছে, ওই জন্য। তো ঠিক আছে, আজকে সারাদিন আমরা কি করি তোমাদের সাথে শেয়ার করবো। তবে আশা করছি একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, আজকে আবার ছুটিও নিয়েছি, দিদিভাইয়ের জন্য স্পেশাল ছুটি নিয়েছি। দেখো আজকে হচ্ছে দিদিভাইয়ের জন্য স্পেশাল ছুটি নিয়েছি, তাও বলছে বলে না আমাদের ছুটি না, ঠিক আছে। মা কই, মাকে ডাকো, বলো মা আসো। আসো, হ্যাপি কি বলো, ভালো করে এরা ধরে মাকে দাও, মাকে দাও, এটা বাবা ঠিক করে শেখালো বাইরে, ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে বলো হ্যাপি অ্যানিভার্সারি, মাকে বলো মা হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। গুড, আমার এটা শোনা
মা গুড অ্যানিভার্সারি বলেছে বাবু আমাদেরকে। বাবু আর বলো তো বাবা মা হ্যাপি অ্যানিভার্সারি বলো 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 বাবু বলো বাবা মা বলো হ্যাপি অ্যানিভার্সারি। ঠিক আছে, বাবু আমাদেরকে বলে দিল বাবা মা হ্যাপি অ্যানিভার্সারি। তো বুঝতেই পারছো আমাদেরকে বলার কেউ নেই, ওই জন্য বাবু বলে দিল আমাদেরকে। আমাদের হচ্ছে এই ছোট্ট কোয়ার্টার লাইফের জীবন, বুঝতে পারছো, এই তিনজন নিয়ে সবসময় নড়াচড়া। আর বাবা মা যখন আসে তখন বাদ দাও, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা তিনজনে আছি, এই তিনজনেই আমাদের মধ্যে এইরকমভাবেই সব একটু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো মানে খুশিগুলো খুঁজে নিতে হয়। তো ওই জন্য এই আজকে তুমি কি খাবে বলো? আজকে তুমি তুমি কি খেতে চাও? তুমি কি খেতে চাও বলো? আজকে তাই বানানো হয়, বলো বাতাদি বলো আজকে তুমি কি খাবে বলো? কি খেতে চাও বলো? তুমি আজকে খেতে প্রতিমা যে খাবে, বেড়াতে যাবে তুমি কি খেতে না রেস্টুরেন্টে যাবে, কোথায় বলো কি খাবে বলো? চিংড়ি। ওরে বাবুর জন্য চিংড়ি আমি নিয়ে এসেছি। আর কি খাবে? বাবু লিখে দেখা, লিখে দেখা তো। এও লিখতে পারে না, এগুলো সব তো আমি লিখে দিয়েছি। এ বাবা দেখো বাবু কি সুন্দর লিখেছে, দেখো দেখেছো, দেখো বাবুর লেখা কি ভালো, তোমরা বলো তো। আর এদিকে দেখো দিদিভাই প্রেসার কুকারে আলুর সাথে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, ওটা আলুর দম করবে বলে, আর লুচি হবে। দেখি পড়াশোনা হচ্ছে না খেলা হচ্ছে এখানে, দেখ গাড়ি অটো খাবার কত কিছু নিয়ে এসেছে। তোমরা তো দেখছো এই যে বাবু কি হারে দুষ্টুমি করছে মায়ের কাছে, কারণ পড়তে তো বসতেই চায় না আর খেতেও চায় না, মানে কোনো দিকে কিছু করতে চায় না। এত রোজ 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 এইরকমভাবে রুটিন চলে আমাদের। তারপরে যাই হোক অনেক বুঝিয়ে এই যে সামান্য পড়ায় মতি এসছে, বুঝতেই পারছো। এখন বাবু লিখছে কার্সিভ কে, যেগুলো সব হচ্ছে সামার ভ্যাকেশানের ওসব হোমওয়ার্ক ছিল। তো অন্যান্য সব কাজ হয়ে গেছে, কে আর এলটা মনে হয় সামান্য কিছু বাকি রয়েছে করতে, তো সেইগুলো করাতেই এখন মাথা খারাপ। তো দিদিভাই বললো মোটামুটি ও এখন কিছু করছে, একটু যাই আমি ওদিকে চিংড়িগুলো বরং কেটে নিই। এই যে দেখো আমি চিংড়িগুলো নিয়ে এসেছিলাম, আর তারপরে এই দেখো চিংড়ির আলুর দম। চিংড়ির আলুর দম, চিংড়ির আলুর দম মানে এটা স্পেশাল, এটা আজ অ্যানিভার্সারি। আই লাভ ইউ পাপা। পাপা 5 মিনিট ছাড়া আই লাভ ইউ পাপা। 5 মিনিট সাথে আই লাভ ইউ পাপা। বিশাল ব্যাপার। বাবুকে দেখো এই যে চিংড়ি মাছ দিদিভাই সবাই কেটে এনে রেখে দিয়েছে এখানে, মানে ওখান থেকে ও বলছে চিংড়ি মাছ রান্না করে দাও। ওই জন্য দিদিভাই এখন আলু কষা হচ্ছিল, আলুর দাঁড়ার মধ্যে চিংড়ি ভেজে নিয়ে ফেলে দিয়েছো। তারপরেই দেখো এই যে আমাদের চিংড়ির আলুর দম প্রায় শেষের পথে। দিদিভাই লাস্ট মুহূর্তে একটু গরম মশলা দিয়ে দিল, আর এই দেখো বাবুর সাথে এবার আমার যুদ্ধ চলছে। লুচিগুলো যে আমি তাড়াতাড়ি বেলে দেবো দেখো সেটুকুর উপায় নেই, দেখেছো, ও বলছে আমি করবো। দেখো এই দেখো কত সুন্দর করছে, দেখো দুষ্টুমি করলো। আর এই যে দিদিভাই এখন লুচি যেগুলো সব আমি কমপ্লিট করে দিয়েছিলাম সব বেলে, সেইগুলো ধীরে 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 সব ভাজাও হয়ে গেল। সেদিকে একজন ওই দেখো কিচেনে এখন, দেখি সরাসরি কিচেনে, ওই যে এই দেখো তাকো এদিকে, ওই যে সেদিকে এখন কিচেনে এখন এই দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো ঠিক আছে। ওদিকে আমার লুচি ভাজতে ব্যস্ত, ওদিকে সেদিকে লুচি ভাজছে, এদিকে দেখো আমাদের ওস্তাদ দেখো মায়ের জন্য এখন গ্লুকন্ডি বানিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে খেয়ে দেখেছো, তুমি টেস্ট করে দেখেছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। উফ এগুলো হচ্ছে কি দেবো ইয়াম্মি, বসো বসে বসে খাও। আর খেতে পারবো, ঠান্ডা ঠান্ডা খেতে নেই। অবশেষে দেখো দিদিভাই এখন লুচি আর আলু কষা বা চিংড়ি কষা প্লেটে প্লেটে করে সাজাতে শুরু করে দিয়েছে। আর এদিকে বাবুর হাল দেখো, জলদি খাও, স্টার্ট করো। কিসে গরম? না না গরম নেই, সকালবেলা ফুলকো ফুলকো লুচি আর চিংড়ি আলু কষা, নাকি এটা চিংড়ি আলু কষা। আর তারপরেই দেখো বন্ধুরা টিফিন খেয়ে আমি তো একটু নাইট শিফট করে এসেছিলাম বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিদিভাই এদিকে দেখো সংক্ষিপ্ত কিন্তু প্রত্যেকের একদম খুব প্রিয় জিনিস বানিয়েছে। এই যে বাবুর মনে হচ্ছে এটা যেন বিরিয়ানি বানানো হয়েছে, চিংড়ি বিরিয়ানি। তো যাই হোক আমরা সব মজা করতে করতে দুপুরের লাঞ্চটা হয়ে যায় সেরে নিচ্ছি। বাবু দেখেছো অনেকদিন পর আজকে নিজে হাতে তুলে খাচ্ছে ভাত। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা নয় ঠিক বিকালবেলা সব ঘুম থেকে উঠে দিদিভাই বলছে গোলাপগুলোকে কিছু একটা করি নইলে শুকিয়ে যাচ্ছে। তো ওই জন্য আমাদের যে ফ্লাওয়ার ভাস ছিল সেই ভাস্কের মধ্যে যে ফুলগুলো এনেছিলাম সেইগুলো সব একটা একটা করে
ফ্রিজে রেখে দিচ্ছে, দিয়ে আর বলছে একটু ফ্রিজের উপরে রেখে দিই, ভালো লাগবে যে কদিন একটু তাজা থাকে। তো জল দেওয়া রয়েছে, যাই হোক দেখতেও ভালো লাগছে জিনিসটাকে। তো ওই অবস্থা রেখে দেওয়ার পরে এই দেখো সন্ধ্যাবেলা এখন আমরা চলে এসেছি। বলেছিলাম আজকে একটু বাইরে যাব আমরা, তো সেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা রেডি হচ্ছি। তো সেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, আর তারপরে আর আসা হয়নি তোমাদের সামনে। তাই এই দেখো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিয়ে নিয়ে একটু রাতও হয়ে গেছে, বাড়ি যা ফোন টোন করার দরকার হয় আমাদের। তো বাবা মার সাথে সব কথা বলে নিলাম, তো বললাম যে একটু বেরোবো, তো বাবা মা বললো তাড়াতাড়ি একটু বেরোই, যাও একটু ঘুরে আসো সব। তো আমরা একটু বেরোই, চলো কোন দিকে যাওয়া যাক। এখন বেরিয়ে গিয়ে ডিসিশন হবে কোন দিকে যাওয়া হবে এখন, ঠিক আছে? তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে একবার তোমাদের সাথে। কোনো একটা জায়গা মোটামুটি একটু মানে আউট খাবারের দেওয়া আছে, চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে? বাইরে একটু খাওয়া দাওয়ার চিন্তা আছে। চলো আজকে ডিনারটা আমরা বাইরে থেকে করেই আসবো, চলো যাওয়া যাক। এই যে নূপুর একদম আলতার সঙ্গে পড়েছে, আলতারাঙা পায়, ও আলতারাঙা পায়ের সঙ্গে পুরো একদম খুব সুন্দর লাগছে। দেখো নিজের পার্ট নিতে পারো না, যেন আমাকে ধরে দিচ্ছে, দেখেছো কি অবস্থা? দেখো এই অনলাইন থেকে এইটা অর্ডার দিয়েছে অনলাইন থেকে, মানে এইটা বলে আমি বইতে পারবো না, তুমি জলটা তুমি ক্যারি করবে এতে করে, আমাকে এটা কিনে দিয়ে যাবে। এখন এটাও এখন আমার। আর এরপরে দেখো দিদিভাই বাবুকে বের করে দিয়ে আমি দরজায় চাবি মেরে দিলাম, কারণ চলো অনেকটা রাত হয়ে গেল, এবার একটু বেরোনো যাক। আর এই দেখো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর খুব সুন্দর লাগছে। একে গরম, কিন্তু বাইরে যখন বাইকে যাওয়া হয় তখন বাইরে যে ঠান্ডা হাওয়াটা থাকে খুব ভালো লাগে। আর এই বলতে বলতে আমরা চলেও এসেছি, এই যে চলো আমরা যাবো 99। এখানে খাবার দাবার নাকি খুব ভালো। চলো আর এই যে আমরা ধীরে ধীরে আমাদের মেন উদ্দেশ্যের জায়গা সেই 99-এ চলে এসেছি ভিতরে। দেখো আর দিদিভাই বসে পড়েছে একটা নির্দিষ্ট চেয়ারে, আর এই দেখো ওখানকার যে ওয়েটার সব মেয়েগুলো বাবুকে এখন ধীরে ধীরে সামলাচ্ছে, ওকে চেয়ারে বসাচ্ছে। তারাও হেসে পাগল বাবুর দুষ্টুমি দেখো। দেখো মায়ের কাছ থেকে মেনু কার্ডটাও নিয়ে নিয়েছে, নিয়ে ও এখন দেখতে পাচ্ছে। এখানে পিৎজা পাওয়া যায়, এখানে পিৎজা, এখানে খাবার পাওয়া যায়। আর বাবুর তো এখানে দুষ্টুমি চলছেই দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে একটু মানে রেস্টুরেন্টের মানে গেট আপটা একটু দেখাই, একটু অন্যান্য দিকে এগুলো তবে একটু এখানে পুরনো আদলের সব চেয়ার টেবিলগুলো বেশ ভালো লাগছিলো। এখানে একটা অন্যান্য রূপ দিয়েছিল। আর এই দেখো ছোট্ট ছোট্ট লাইটগুলো নিয়ে আমি শুনেছিলাম, কিন্তু এই অন্যান্য রেস্টুরেন্টে আসলেও এই 99টাতে আমার আসা হয়নি। তো আজকে আমি প্রথম দিদিভাই বাবুকে নিয়ে আসলাম। তো যাই হোক এখানকার অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছিলো। আর বাবুর তো এটা ওটার প্রশ্ন তো থাকছেই। তো ঠিক আছে চলো আমরা তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিই। আর তারপরে দেখো খাবার আসতে দেরি হতে হতে আমরা একটু নিজেরা সেলফি তুলে নিলাম, বুঝতেই পারছো। এইদিকে আমি ধরে নিলাম, এদিকে দিদিভাই। তো কি করা যাবে, কিছু টাইম পাস হচ্ছে না, এত মানে দেরি হচ্ছে আর এত ভিড়, মানে বুঝতেই পারছো আমার আগে কত মানুষের যে অর্ডার রয়েছে তার ঠিক নেই। আর বাবু দেখো থালা বাজাতে আরম্ভ করেছে, খাবার দাও করে, মানে ওর অফিস পেতে চারিদিকে অন্যান্য টেবিলে যারা আছে খাচ্ছিল তারা সব দেখতে শুরু করে দিয়েছে। এত বদমাস ছিল, মানে আনলে নিজেরাই মানে লজ্জা পড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। যে সমস্ত ওয়েটাররা ছিল তারা বলছে আরে বাচ্চারা তো করবে, কিছু করার নেই। তো যাই হোক এইরকম কিছুক্ষণ টাল বাহানার পরে দেখো আমাদের যে অর্ডার দিয়েছিলাম খাবার চলে এসছে এক এক করে, সবে এটা আমার এসছে। আর এরপরে এই জায়গায় দিদিভাই অর্ডার দিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিল। তো যাই হোক এখানকার বিরিয়ানিটা একবার খেয়ে দেখা যাক, ঘরে তো করার হয় বা অন্যান্য জায়গায় আমরা খেয়ে রেখেছি, তো এখানে একবার মানে টেস্ট করার জন্য দিদিভাই বললো না আমি বিরিয়ানিটাই খাবো, কারণ ও সব জায়গাতে বিরিয়ানিটাই বেশি প্রেফার করে। আর আমার জন্য নান আর সঙ্গে চিকেনের একটা কারি ছিল। তো যাই হোক সমস্ত কিছু আমরা
যে এখানকার যে ওয়েটার আছে ওরাই সব নিজেরাই সার্ভ করে দিল। তো ভালো লাগছিল, সমস্ত কিছুই বেশ গোছালো লাগছিল, বেশ খুব সুন্দর লাগছিল। তো ঠিক আছে, আমাদের এবার খাবার পর্ব চলতে থাকুক আর তোমরা একটু দেখতে থাকো, তারপরে আবার ফের আসতে যা পরে। খাও না খাও এই তো না খাও, খাও না খাও। গুড, সাবাস। নেবে নাকি? নিয়ে রাখো, রাখো। আর এই দেখো এখানে কি সুন্দর একটা ক্যারি করা রয়েছে, দেখেছো? কড়াইয়ের মতো আদলে তৈরি করা, হ্যান্ডেল লাগানো আছে, বেশ ভালো লাগছিল। আর এই যে আমার নান আর চিকেন কারি, তো ভালোই লাগছিল যে জায়গাটায় নতুন জায়গায় এসেছিলাম এবং বন্ধুদের মুখে যেটা শুনেছিলাম যে টেস্টি, বেশ ভালো খাবার টাবার সব টেস্টি ছিল। তো বাবুও যাক একটুও খাটছিল, এটাই হচ্ছে আমাদের কাছে একটা বড় পাওনা যে ও অন্তত সামান্য কিছু মুখে নিয়ে খাচ্ছিল। আর দিদিভাই বললো এক কাজ করো, তুমি অল্প কিছু বিরিয়ানি খাও আর আমাকে একটা নান দাও, বলে ও একটু নানটা খেয়ে নিল চিকেন কারি দিয়ে। যাই হোক, এইভাবে আমাদের বেশ ভালোই আজকে সন্ধ্যাটা কেটে গেল। তো চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আমার হাত দিচ্ছে। আর এইখানে দেখো অবশেষে এসেছিলো লেবু আর গরম জল হাত দেওয়ার জন্য দিয়ে গেছিলো। তো আমি তো হাত ধুয়ে নিলাম, আর দিদিভাই হাত ধুচ্ছে। আর ওই সময় জোয়ানের একটা সুন্দর একটা মানে গাড়ি টাইপের বাবুদের মতো খেলনা টাইপের নিয়ে এসেছিলো, তার উপরে জোয়ান আর মিস্ত্রি ছিল। তো বাবু তো সেইটা নিয়েই খেলতে শুরু করে দিয়েছিল। এই যে দেখো, এই দেখো জোয়ানের গাড়ি, মানে ও ভাবছে যে এটা আমার খেলনা, মানে ও তো সব জায়গাতে গাড়ি ছাড়া কিছু বোঝে না, তো এখানে আবার গাড়ির মতোই করে নিয়ে এসছে, মানে আর পাগল হয়ে গেছে ও। এই যে দেখো কত সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে ওখানে বললো একটা প্যাড দিল যে আপনারা কিছু কমেন্ট লিখে যান। তো যাই হোক, আমিও একটা কর্তব্যের খাতিরে কিছু একটা লিখে দিলাম। সমস্ত কিছুই ভালো হয়েছে, তো যেটা ফর্মালিটিস মেনটেন করতে হয় সেটুকু করে দিলাম। তো চলো এবার বাবু আবার বলছে মিষ্টি খাবো, তো এখান থেকে চলো বাইরে যাব, গিয়ে ওখানে আবার মিষ্টি খাওয়াতে যেতে হবে। চলো ধীরে ধীরে ত্রিহান। আর দেখো এই মুহূর্তে বাবু আবার ফের দুষ্টুমি শুরু করে দিয়েছে। বেরোনোর সময় দেখেছো, মানে আমাদের থেকে আগেও বেরিয়ে আসবে। তো চলো এবার আমরা বেরিয়ে আবার ফের গাড়ি উঠিয়ে ওকে নিয়ে যাবো মিষ্টির ওখানে। ওই তো দেখেছো মিষ্টি আছে, হ্যাঁ ওইগুলো তো মিষ্টি থাকে, ওইগুলো খাবে এটা। আর তারপরে দেখো আমরা একটা বাবুর জন্য রসমালাই কিনে নিলাম। ও শুধু বলছিল ইয়েলো ইয়েলো খাবে, তো যাই হোক একটা রসমালাইয়ের একটা প্যাকেট কিনে নিলাম। তো বাবু তো সেটা খাবে না, ও আবার ফের এখানে বলছে এবারে আমি এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো খাবে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, বলছে আমি এটা খাবো ওইটা খাবো করে। ওর তো বায়নার শেষ নেই, তো বুঝতেই পারছো। আর দেখো অবশেষে বাবুর ভালো লেগেছে, ওই জন্য এখন নিজেই সেই রসমালাইয়ের প্যাকেটটা নিয়ে নিজেই চামচ দিয়ে খেতে শুরু করেছে। তো আবার রসমালাই খাচ্ছে না, শুধু সেই দুধটা খাচ্ছে, বুঝতে পারছো? জুসটা খাচ্ছে, বলছে এটাই জুস, ওটাই ওর ভালো লাগছে। তো যাই হোক, বাচ্চারা যেটুকু খায় সেটুকুই ভালো। রেস্টুরেন্টেও সামান্য কিছু খেয়ে এসছে, তো ওতেই আমরা খুশি। আর এরপরে দেখো আমরা তিনজনে আবার ফের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না, বুঝতেই পারছো জীবনের প্রথম দিদিভাইকে গিফট দেওয়া ভিডিও একটু বড় হয়ে গেছে, তো তোমরা প্লিজ সবাই একটু কষ্ট করে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই, আর সবাই খুব ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিও।